This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় স্বাগত। দুপুরে সুপার প্রাইম টাইম নিয়ে স্টুডিও থেকে আমি শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে রয়েছে, আমার সঙ্গে রয়েছে সম্প্রীতি। অন্যদিকে নিউজ রুম এবং নিউজ ডেস্ক থেকে রয়েছে আমার দুই সহকর্মী লিমা ও আত্রে। দুপুরে সুপার প্রাইম টাইমে এই মুহূর্তে সব থেকে বড় খবর আমরা ব্রেক করব, সুপার এক্সক্লুসিভ। কেন বলছি? 14 বছর পর ফের কি জঙ্গলমহলে সক্রিয় হচ্ছে মাওবাদীরা? কারণ এমনই ঘটনার খবর একটা আশঙ্কা করা হচ্ছে। গড়বেতার কাছে রেল লাইনে বিস্ফোরণ, গড়বেতার কাছে রেল লাইনে বিস্ফোরণ ঘিরে রহস্য। অল্পের জন্য রক্ষা পেল ভুবনেশ্বর থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস। রাজধানী এক্সপ্রেস চলে যাওয়ার কয়েক মিনিট পরেই লাইনে বিস্ফোরণ এবং গড়বেতা স্টেশনের কাছে যেহেতু এই ঘটনাটা ঘটছে, তাই একটা প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে। 14 বছর পর ফের কি জঙ্গলমহলে সক্রিয় মাওবাদীরা? আমার সঙ্গে রয়েছেন সহকর্মী দেবব্রত। দেবব্রত, সব থেকে বড় প্রশ্ন যে আজকের দিনটা মাওবাদী শহীদ দিবসের শেষ দিন, তার উপর লোকেশন গড়বেতা স্টেশন। কারণ সত্যি আগের ঘটনাগুলো, আগে যে একাধিক এরকম ঘটনা ঘটে এসেছে সেগুলো বারবার মনে পড়ছে এই খবরটা শোনা মাত্র। সত্যি কি এর সঙ্গে কোনো রকম মাওবাদী যোগ রয়েছে? স্থানীয়রা কি বলছে, ঠিক কি ঘটেছে ঘটনাটা? দেখো, যেটা প্রাথমিকভাবে আমরা জানতে পারছি, রেল সূত্রে যেটুকু জানতে পারছি, গতকাল সন্ধ্যার দিকেই ঠিক এ ধরনের একটা ঘটনা ঘটে। একটা বিকট শব্দ পায় যখন ভুবনেশ্বর থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস যায়, তখন কিন্তু একটা বিকট শব্দ পায় এবং সেই শব্দ পেয়েই কিন্তু রেলের গার্ড এবং যিনি ড্রাইভার যিনি ছিলেন, পাইলট যিনি ছিলেন, তারা কিন্তু স্থানীয় পিয়ারডোবা স্টেশনে কিন্তু নক করেন, রেল কর্তৃপক্ষকে জানান। এবং তারপরেই কিন্তু গতকাল রাতেই রেল আধিকারিকরা ঘটনাস্থলে এসে পৌঁছান, রেলের পুলিশ কুকুর আসে ঘটনাস্থলে এবং পুরো বিষয়টা তদন্ত শুরু করে। আজকেও সকালবেলার থেকে কিন্তু রেলের আধিকারিকরা ঘটনাস্থলে এসেছেন। যেহেতু শহীদ সপ্তাহ চলছে, তার ফলে কোথাও কোনো ধরনের ফাঁক ফোকর রাখতে চাইছে না রেল পুরোপুরিভাবে, যাতে কোথাও কোনো ধরনের যদি কোনো ঘটনা ঘটে থাকে সেই ঘটনার যাতে শেষ পর্যন্ত খুব দ্রুত পৌঁছাতে পারে, সেই লক্ষ্যেই কিন্তু আগিয়ে চলেছে। যদিও স্থানীয় সূত্রে বা এখানকার পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি যে এই ধরনের বিস্ফোরণের ঘটনা ঠিক কি তারা ব্যাখ্যা দিচ্ছেন না, তারা পরিষ্কার বলছেন যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। দেবব্রত, এই জায়গাটা থেকে আমি তোমার কাছে একটু জানতে চাইবো, যখন এই ধরনের কোনো রকম ঘটনা ঘটে সবার আগে জানতে পারেন এলাকার মানুষ, স্থানীয়রা। হ্যাঁ, স্থানীয়রা নিজেদের নিরাপত্তার কারণে মুখ নাই খুলতে পারেন, কিন্তু এভিডেন্স কিছু তো প্রমাণ পাওয়া যায়। কারণ এই যে বিস্ফোরণ, এলাকায় কোনো বিস্ফোরকের ছবি কি পাওয়া গিয়েছে? কারণ আমরা সেই ছবিও কিন্তু দেখাচ্ছি, গড়বেতার রেল লাইনে বিস্ফোরণের পর বেশ কিছু জিনিস পড়ে থাকতে দেখছি, পাউডারের মতো জিনিস পড়তে দেখছি এবং যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা কি সাধারণ যে কোনো বিস্ফোরণ হতে পারে না? বিস্ফোরকের দ্বারাই এই বিস্ফোরণ, কি বোঝা যাচ্ছে? দেখো, সেটার পুরোপুরি তদন্ত করে বলতে পারবে আধিকারিকরাই। সেই জন্য ইতিমধ্যেই কিন্তু ফরেনসিক ল্যাবে পাঠানো হচ্ছে ওখানকার থেকে নমুনা সংগ্রহ করে। এবং ইতিমধ্যে আমরা রেল সূত্রে যেটা জানতে পারছি, রেলের সুরক্ষা দপ্তর সূত্রে যেটা জানতে পারছি, যে ফরেনসিক টিম একটি আসছে এই ঘটনাস্থলে পুরো বিষয়টা খতিয়ে দেখতে। এবং এই অ্যাকচুয়ালি ওখানে যে সাদা পাউডারের মতো দেখা যাচ্ছে, সেটা আদৌ কোনো বিস্ফোরক না, অন্য কোনো বিষয় রয়েছে। পুরো বিষয়টা কিন্তু শেষ পর্যন্ত তদন্ত শেষ হওয়া না পর্যন্ত কিন্তু পুরো বিষয়টা ক্লিয়ার নয়। তার ফলে আমাদেরকে অপেক্ষা করতে হবে, যে একদম আমাদের অপেক্ষা করতে হবে। এবং স্বাভাবিকভাবে কোথাও একটা আশঙ্কা তো রয়েছে, তাই আগে থেকে এই ভাবনাগুলো, এই প্রশ্নের উত্তরগুলো খুঁজে রাখা দরকার। প্রয়োজনে কি পদক্ষেপ করতে পারে রেল? আদৌ কি এরকম সত্যি কোনো রকম ঘটনা ঘটেছে, সেদিকে আমাদের নজর থাকছে। দেবব্রত, তুমি আমাদের সঙ্গে থাকো। শর্মিষ্ঠা, ছবিটা আমরা দেখালাম এবং সেখানে গিয়ে অনেকগুলো প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যে। মাওবাদী শহীদ সপ্তাহ একদম শেষ দিনে এরকম একটা ছবি কেন দেখতে হলো? সব থেকে বড় প্রশ্ন এখন যে এই বিস্ফোরণের পিছনে কে বা কারা রয়েছে, কি কারণ থাকতে পারে? এই মুহূর্তে আমাদের সঙ্গে নিউজরুমে সিজার মন্ডল রয়েছেন। সিজার, দেখো, যে ছবিটা আমরা দেখাচ্ছি সেখানে দেখা যাচ্ছে যে বিস্ফোরণ হয়েছে, কিন্তু এর পিছনে কে বা কারা থাকতে পারে, কিছু আন্দাজ? দেখো, অনেকগুলো সম্ভাবনা রয়েছে। তার কারণ যে দিন ঘটনাটা ঘটেছে, মাওবাদীদের মাওবাদীদের যে ইস্টার্ন রিজিওনাল ব্যুরো, তারা যে শহীদ সপ্তাহ ঘোষণা করেছিল এবং শহীদ সপ্তাহের শেষে 3 তারিখ তারা বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ সহ 5টা রাজ্যে বন্ধের ডাক দিয়েছিল। আমরা এর আগেও দেখেছি এই ধরনের বন্ধের সময় তারা এই ধরনের নাশকতার ঘটনা ঘটায়। এবং ঠিক একই দিনে আরেকটু আগে ভোরবেলার দিকে একই ধরনের নাশকতার ঘটনা ঘটেছিল ঝাড়খণ্ড এবং ওড়িশার যে একদম সীমানা সংলগ্ন রেল লাইনে। সেখানেও কিন্তু বিমলগড় রেল লাইনের এইরকমই আইইডি রাখা ছিল ট্র্যাকের ওপর এবং রেলকর্মীরা সেই ট্র্যাক
পরীক্ষার সময় সেখানে বিস্ফোরণ হয় এবং একজন রেলকর্মীর মৃত্যুও হয়েছে। অর্থাৎ তার সঙ্গে এই বিস্ফোরণের একটা সামঞ্জস্য বা মিল কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে। কিন্তু আরেকটা জায়গা থেকে এখানে প্রশ্ন উঠছে, গত 14 বছরে কার্যত কিষেনজির মৃত্যুর পর জঙ্গলমহলে মাওবাদীদের কিন্তু কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। তার মাঝখানে বলরামপুর অর্থাৎ পুরুলিয়ার বলরামপুর ঘাটবেড়া এই অঞ্চলে কয়েকটা নাশকতার চেষ্টা হয়েছিল, কিন্তু ধীরে ধীরে গত 10 বছর বা 12 বছরে বলা যায় জঙ্গলমহলে মাওবাদীদের অস্তিত্ব কার্যত নেই। আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে এই বিস্ফোরণ, সেখানে প্রশ্ন তোলে মাওবাদীদের এই শহীদ সপ্তাহকে কাজে লাগিয়ে অন্য কোনো দুষ্কৃতী কি এই ধরনের নাশকতার চেষ্টা করলো, এই প্রশ্নটা ওঠে। তার কারণ এর আগে ঝাড়গ্রামে বিভিন্ন সময় মাওবাদী নামাঙ্কিত পোস্টার পাওয়া গেছে, যেগুলো পরবর্তীতে দেখা গেছে স্থানীয় দুষ্কৃতীরা মাওবাদীদের নাম ব্যবহার করেছে। কিন্তু অন্য আরেকটি বিষয় রয়েছে, আমরা জানি ছত্তিশগড়ে গত কয়েক মাসে যেভাবে পরপর মাওবাদী শীর্ষ নেতারা তাদের মৃত্যু হয়েছে একের পর এক অপারেশনে, তারপরে কেন্দ্রীয় গোয়েন্দারাই কিন্তু সতর্ক করেছে যে মাওবাদীদের নেতৃত্ব এবং ক্যাডারদের একটা বড় অংশ তারা কিন্তু ওড়িশা, ঝাড়খণ্ড এবং বাংলার দিকে চলে আসছে রিফিউজ নেওয়ার জন্য, আশ্রয় নেওয়ার জন্য। তারা কি এই ধরনের কোনো কাজ করলো? অর্থাৎ অনেকগুলো সম্ভাবনা কিন্তু লুকিয়ে রয়েছে। একেবারে অনেক ধন্যবাদ সিজার তোমায়। দেখো কারণ অনেকগুলো সামনে এসেছে, যেটা সিজার এক্সপ্লেন করছিল, কিন্তু তদন্তে কি উঠে আসে নজর থাকবে। একেবারে লিমা এবং সিজার, যে বিষয়টি বারবার করে তুলে ধরা হচ্ছিল যে 1 দশক পর কেন আবার এই মাওবাদীর এই সংশয় বিষয়টি উঠে আসছে, নাকি মাওবাদীদের নামের আড়ালে অন্য কেউ নাশকতার ছক করছে, যেটা আমাদের চিফ রিপোর্টার সিজারও তুলে ধরছিল। তার কারণ শুধুমাত্র যে গড়বেতা সেটা না, উড়িষ্যাতেও এবার নাশকতার ছক। ওড়িশার যে বিমলগড় স্টেশন, তার কাছে রেল লাইনে বিস্ফোরণ হয়। কোন সময় বিস্ফোরণ হয়? যখন রেল লাইন পরীক্ষার কাজ চলছিল, ঠিক সেই সময় বিস্ফোরণ হয় এবং এই ঘটনায় ইতিমধ্যে একজন গ্যাংম্যান তিনি মারা গিয়েছেন, আহত হয়েছেন আরও এক কর্মী, তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। আর আমরা এই নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী রয়েছেন। দীপাঞ্জন, ঠিক এই জায়গাটায় প্রশ্ন উঠছে যে মাওবাদী শহীদ সপ্তাহের আজকে শেষ দিন, একসঙ্গে দু জায়গা অর্থাৎ গড়বেতা এবং ওড়িশাতে রেল লাইনে বিস্ফোরণ। দেখুন, এটা কিন্তু আমরা অতীতেও দেখেছি। শুধু মাওবাদীরা কেন, আমরা বহু সন্ত্রাসবাদী সংগঠনও এই জিনিসগুলো দেখেছি যে যখন তারা কোনো কারণে প্রচন্ড চাপের মুখে পড়ে, বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে, যখন তাদের অস্তিত্বের একটা সংকট দেখা যায়, তখন তারা। তাহলে দীপাঞ্জন, আপনি বলছেন কি প্রায় 1 দশক পর এটা আবারও সেই অস্তিত্ব জাহিরের চেষ্টা? কারেক্ট, কারণ আপনি দেখুন দুটো জায়গায় করছে, আলাদা আলাদা জায়গায় তারা প্রমাণ করতে চাইছে। তারা পশ্চিমবঙ্গের মাটিতেও আছে, উড়িষ্যাও রয়েছে এবং বিহার ঝাড়খণ্ডও হবে। ছত্তিশগড়ে যেহেতু আমরা বলি যেটা উত্তপ্ত মাটি, এখন সয়েল গ্রাউন্ড খুব গরম, ওখানে খুব বেশি অপারেশন হচ্ছে, ওখানটাও তো অ্যাভয়েড করবে, কারণ ওদের দেখাতে হবে যে আমাদের অস্তিত্ব রয়েছে। তো এদের নিজেদের সমর্থন ভিত্তি যেটা, সেখানে একটা মেসেজ তো পৌঁছাতে হবে, আমরা নিঃশেষ হয়ে যায়নি, আমরা আছি। তো এগুলো ওরা করবে। সরকার এবং ইন্টেলিজেন্স ডেফিনেটলি নজর রাখছে, ভারত সরকার তো রাখছেই, রাজ্য সরকারগুলোও রাখছে, আমি বিশ্বাস করব। ধন্যবাদ। 2026-এর মধ্যে মাওবাদী মুক্ত দেশ হবে, সংসদে বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একবার শোনাই আপনাদের। मैं सबसे पहले एक बात इस सदन में जिम्मेदारी के साथ बताना चाहता हूं, 21 मार्च 2026 को इस देश से नक्सलवाद समाप्त। और मैं जो बोल रहा हूं इसके पीछे नरेंद्र मोदी सरकार के 10 साल का परिश्रम, बारीक आयोजन, इनकी विकास की भूख संतोषने के लिए किए गए प्लानिंग और पैसों का आवंटन है। और सुरक्षा ग्रिड को एक भी जगह गैप न रह जाए, इस तरह से हमने पुख्ता किया है। আর এই বিস্ফোরণ নিয়ে যখন রহস্য দানা বাঁধছে, মাওবাদীদের কোনো যোগ আছে কি নেই সেই প্রশ্নগুলো যখন উঠছে, তার ঠিক পরেই আপনাদের জানিয়ে রাখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামে সফর আছে, অর্থাৎ তার সফরের ঠিক আগেই এই বিস্ফোরণ। আগামীকাল তিনি হুগলিতে বন্যা পরিস্থিতি দেখতে যাবেন, তারপর সেখান থেকে তিনি ঝাড়গ্রাম যাবেন। একাধিক কর্মসূচি রয়েছে তার, আমরা বিস্তারিতভাবে জানবো। দীক্ষা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দীক্ষা, একটু জানতে চাইবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝাড়গ্রাম সফরের আগে এই বিস্ফোরণ নিয়ে স্বাভাবিক অনেক প্রশ্ন এবং নিরাপত্তাও আঁটোসাঁটো করা হচ্ছে, কিন্তু হুগলিতে যাওয়ার থেকে ঝাড়গ্রাম পর্যন্ত তার কি কি কর্মসূচি রয়েছে আর কি জানা যাচ্ছে এই নিয়ে?
প্রথমেই জানাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকালকে বেলায় বেরোবেন এবং সড়কপথে তিনি হুগলিতে ঢুকবেন। কামারপুকুর, আরামবাগ, ঘাটাল, খানাকুল এই সমস্ত জায়গাগুলো দেখার পরে তিনি পশ্চিম মেদিনীপুরের রাতে সার্কিট হাউসে থাকবেন এখনও পর্যন্ত যা খবর রয়েছে, এবং তারপরে সকালবেলায় ঝাড়গ্রামে যাবেন, অর্থাৎ তিনি 6 তারিখ সকালবেলায় ঝাড়গ্রাম পৌঁছাবেন এবং 6 তারিখ দুপুরেই ঝাড়গ্রামে বাংলাভাষীদের ওপর যে বিভিন্ন বিজেপি রাজ্যে বা বিরোধী রাজ্যে যে রকম অত্যাচার চলছে তা নিয়ে মুখ্যমন্ত্রী যে মিছিল করছেন বিভিন্ন জেলায় গিয়ে ঝাড়গ্রামে, সেটা 6 তারিখে দুপুর 2টোয় সেই মিছিলটা রয়েছে এবং পরবর্তী দিনে অর্থাৎ 7 তারিখে রয়েছে আদিবাসী দিবসের উদ্বোধন, সেটা করে তিনি ফিরবেন। কিন্তু বক্তব্য হচ্ছে যেটা যে মুখ্যমন্ত্রী সাধারণত পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম বা এই এলাকাগুলোতে যেহেতু একসময় মাওবাদীরা প্রচণ্ডভাবে সক্রিয় ছিল, যদিও বিগত কয়েক বছর অর্থাৎ এই রাজ্য সরকার যখন ক্ষমতায় আসে তৃণমূল সরকার, মাওবাদীরা কিন্তু একে একে দেখা যায় নিশ্চিহ্ন হয়ে গেছে। মাওবাদীদের সেরকম কিন্তু কোনো রকমের আমরা দেখতে পাইনি, কোনো বড় রকমের কোনো রকম মাওবাদীদের আগে যেমন পোস্টারিং পড়তো, একটা দুটো পোস্টারিং পড়লেও কিন্তু সেরকমভাবে মাওবাদীদের কোনো কিন্তু আমরা সেই রকম প্রত্যক্ষভাবে কিছু দেখতে পাইনি। কিন্তু যখনই মুখ্যমন্ত্রী যান, সাধারণত জঙ্গলমহল এলাকায় মুখ্যমন্ত্রীর জন্য খুব কড়া একটা সিকিউরিটি ব্যবস্থা থাকে, কারণ যেহেতু এখানে বিভিন্ন বর্ডারগুলো রয়েছে, বিশেষ করে এখান থেকে ওড়িশার ডিস্টেন্স ঝাড়গ্রাম বা পশ্চিম মেদিনীপুর থেকে বা পূর্ব মেদিনীপুর থেকে ওড়িশার ডিস্টেন্স কিন্তু খুব বেশি নয়, এবং সেই জায়গাগুলো যেহেতু বর্ডার এলাকা, সেই জন্য এমনিতেই মুখ্যমন্ত্রী যখন যান এই ঘটনার পরে আরো কড়া নিরাপত্তা থাকবে, খুব স্বাভাবিক। ধন্যবাদ দীক্ষা, আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন।